আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে যাচ্ছি নরসিংদী জেলার থানার চরআমলাবে পালুসার মাজার শরীফে। সো সবাই থাকেন আমাদের সাথে। সো ফাইনালি আমি আর তানভীর যাচ্ছি ট্যুরে। সো দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সিএনজি করে যাব হচ্ছে শেখের বাজার। তো শেখের বাজার যাওয়ার পর ওখান থেকে পুরাদিয়া হয়ে বেলাপ হয়ে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে চরআমলাবে। তো তানভীর সিএনজির সাথে কথা বলতেছে আমরা কিভাবে যাব। তো ফাইনালি আমরা সিএনজিতে উঠে পড়লাম। তো আমরা যাচ্ছি, রাস্তায় অনেক কাজ করতেছে, প্রচুর কাজ। রাস্তা নতুন করে করতেছে, এই জন্য একটু জ্যাম, কিন্তু ওভারঅল যদি বলা যায় তাহলে রাস্তা অনেক সুন্দর হবে আস্তে আস্তে। তো যেতে যেতে আমরা হচ্ছে প্রায় হেতিমদি ব্রিজের নিচে, তো ওই দিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আজকের দিনটা অনেক মেঘলা, বাতাস। তো আমরা যেতে যেতে হচ্ছে শেখের বাজার চলে আসি। তো শেখের বাজার আসার পর হচ্ছে আমরা এদিক দিয়ে হচ্ছে পুরাদিয়াতে যাব। তো রাস্তার কাজ চলতেছিল, তারপর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, বাজারে অনেক মানুষ, সবাই যার যার কর্মব্যস্ততায়। তো আমরা হচ্ছে পুরাদিয়া থেকে হচ্ছে শেখের বাজার থেকে পুরাদিয়া চলে গেছি। এই যে পুরাদিয়া মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, দেখতে অসাধারণ। এটা হচ্ছে পুরাদিয়ার একটা নদী, নিচে বাচ্চারা মাছ ধরতেছে। তো আমরা হচ্ছে আমি আর তানবিন গেলাম, যা দেখি হচ্ছে সবাই ছিপ দিয়ে মাছ ধরতেছে। নদীর মোটামুটি অনেক স্রোত, তারপরে সবাই হচ্ছে মাছ ধরতেছে। তো আমরাও গেলাম, ওদের সাথে কথা বললাম। কি মাছ ধরতেছে বলো? আনন্দমুখর পরিবেশে মাছ ধরতেছে, তানভীর দাঁড়ায় আছে। তো তার মাঝে হচ্ছে সবাই সুন্দর করে মাছ ধরতেছে, এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমরা আসছি পুরাদিয়াতে। তো এখানে যাওয়ার পথে হচ্ছে অনেক ছোটো ভাই, তো সবাই খুব ভালোভাবে মাছ ধরতেছে, এনজয় করতেছে। নদীর খুব খরচ নদী ছিল এক সময় ব্রহ্মপুত্র, কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে মাছ ধরতেছে। ভিউটা হচ্ছে এক কথায় অসাধারণ, যদি আপনারা আসতে পারেন তাহলে হয়তো সুন্দরভাবে দেখতে পারবেন। আর ব্রিজ পাশাপাশি হচ্ছে এখানে একটা পুরা মানে ঠান্ডা পরিবেশ। তো আমরা হচ্ছে যেহেতু আজকে আমরা যাচ্ছি বেলাবোতে, তো বেলাবোতে যাওয়ার আগে আমরা হচ্ছে পুরাদিয়াতে একটু নামলাম। তো এখানে দেখলাম ছোটো ভাইরা মাছ ধরতেছে। তো অসাধারণ একটা ভিউ, যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন। তো সবার অনুরোধ রইল, আপনারা যখন বেলাবোতে যাবেন তখন হচ্ছে এখানে আসবেন। তো এখানে ভিউটা অনেক সুন্দর, যেহেতু পানি অনেক বেশি। তো সবাইকে ধন্যবাদ। তো তারপর হচ্ছে আমরা ওইখান থেকে চলে গেলাম বেলাবোর উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি বেলাবোতে, আমি আর তানভীর একটা অটোতে উঠলাম। সব মিলে খুবই ভালো লাগতেছিল, বাহিরের প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ। এই হচ্ছে বেলাবোর সেই চিরচেনা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, খুবই সুন্দর, এক কথায় হচ্ছে অসাধারণ, নান্দনিক ডিজাইনের একটি মসজিদ। তো ওখান থেকে হচ্ছে আমরা রওনা দিলাম ফালুসার মাজারের উদ্দেশ্যে আরেকটি অটো নিয়ে। তো যেতে যেতে ওখানে ড্রাইভারের সাথে কথা হলো আমাদের। এখানে আপনাদের কি স্থানীয়, কি আপনি কি এখানকার স্থানীয়? যে আপনি কি এখানকার স্থানীয় না? ও আচ্ছা আচ্ছা। ফালুসা সম্পর্কে আপনার কোনো কিছু ধারণা আছে? উনি কেমন ছিল বা ওনার মাজার সম্পর্কে আপনার কোনো কিছু ধারণা আছে? আপনি কিছু বলবেন আমাদের? মানে ও মানে আপনারা শুধু মানে এখানে যান, ওইরকম কোনো ধারণা নাই আপনার? আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আমরা আসলে হচ্ছে যাচ্ছি হচ্ছে ফালুসার মাজারে। সো এখানে স্থানীয় মানুষজন আছে, এখানে গেলে হয়তো আমরা জানতে পারবো। সো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সাথে হচ্ছে আমাদের একটা অটো দিয়ে আমরা যাচ্ছি। সো এখানকার ভিউটা অনেক সুন্দর, চাইলে আপনার এখানে আসতে পারেন প্রিয়জন নিয়ে। খুব ভালো একটা রেস্টুরেন্ট, বন্ধু মল, ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ হাউস। সো তানভীর তোমার অনুভূতি কেমন? সো ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি, তো ভিউটা অনেক সুন্দর। তো যারা আসতে চান তারা হচ্ছে মনোহরদী হয়ে, পুরাদিয়া হয়ে, বেলাবো হয়ে তারাও আসতে পারেন। সো যে এখানে হচ্ছে একটা নদীর পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর, এক কথা হচ্ছে অসাধারণ, অনেক সুন্দর।
আসলে হচ্ছে ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনারা সবজির অনেক প্লট দেখতে পাচ্ছেন। অনেক সবজি এখান থেকে হচ্ছে যায় বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে, ঢাকাতে হচ্ছে এই সবজিগুলো যায় হচ্ছে ঢাকাতে। তো আপনারা হয়তো জানেন ভৈরব বালুচা এটা হচ্ছে সবজির জন্য খুবই বিখ্যাত একটা প্রজেক্ট। তো এখানে তার ভিন্নতা কম না, এখানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত। সবাই হচ্ছে পাশাপাশি নিজস্ব কাজের পাশাপাশি সবাই এখানে হচ্ছে কৃষি নির্ভর মানুষ। আপনারা যদি কখনো আসেন তাহলে হচ্ছে এখানকার যে প্রাকৃতিক যেই ভিউগুলো আছে এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। এই যে বড় বড় হচ্ছে গাছ লাগানো হচ্ছে, এখানে হচ্ছে মানুষ আসতেছে যাচ্ছে। তো সব মিলে হচ্ছে ওভারঅল পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, এবং যেটাকে বলে যে ন্যাচারাল পরিবেশ যেটাকে বলে, ছোট রাস্তা। তো একই সাথে হচ্ছে আপনারা প্রাকৃতিক পরিবেশ সহ বিভিন্ন জিনিস একসাথে উপভোগ করতে পারবেন। তো এই তো আমরা হচ্ছে খুব কাছাকাছি চলে আসছি ফালুসের মাজারের। তো উনি বলতেছে যে সামনে ফালুসের মাজার, তো খুবই কাছাকাছি। এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে যাব। তো এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফালুদার মাজারে আমরা চলে আসছি। এখানে ওনার অনেক ভক্তবৃন্দরা আছে। তো সবাই আজকে যেহেতু শনিবার, ভালো আছে ওনার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা তো আসছি মনোহরদি থেকে, নরসিংদীর মনোহরদি থেকে আসছি আর কি, এই ফালুসের মাজারে আসছি। তো আপনার এই ফালুসের মাজার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। ওনার তো অনেক নাম গান আমরা শুনছি, তো আপনি ওনার কিছু জিনিস আমাদেরকে বলেন, যে মানুষ তো ভক্তবৃন্দরা এখানে আসে দূর দূর থেকে, তো ওনার কিছু কেরামতি যদি আমাদেরকে বলতেন আর কি। কেরামতি তো আমি জানি না, আমি বিপদে হয়ে যাইছি। আমার একটা সন্তান মাফিয়ারও তো আজকে 2.5 মাস ধরে লিবিয়াতে। ও আচ্ছা আচ্ছা, মাজার মাজার ঘুরতেছি বাজার। ও আচ্ছা, তার মানে আপনি উসিলার জন্য এখানে আসছেন? জি জি জি, আমি আজকে অনেক কষ্টে মাজার মাজারে ঘুরতেছি। আমার সন্তানটা উদ্ধার করা লাগবে। যাক, আল্লাহ হয়তো বা ওনার উসিলায় দিতেও পারে ইনশাল্লাহ। আমি মাজারের তারিখের সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমি আইছি বিপদে হয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা এই উসিলা দিতেও পারে। ওকে, ফিয়ামানিল্লাহ। আমরা ফালুদার মাজারের ভিতরে প্রবেশ করি। এখানে হচ্ছে অনেক দোকানিরা অনেক রকমের জিনিসপত্র নিয়ে দোকান করছে। সামনে হচ্ছে ফালুসার মাজার, দোকানিরা বিভিন্ন জিনিস হচ্ছে এখানে নিয়ে বসে আছে। কেউ বিভিন্ন রকমের দোকান এখানে আছে, কেউ খেলনার দোকান। যেহেতু শনিবার হলে এখানে অনেক মানুষ আসে, তো সেই জন্য সবাই এই সাপ্তাহিকভাবেই দোকানটা খোলে। বাচ্চাদের খেলনা সহ এখানে নানা ধরনের খেলনা এখানে পাওয়া যায়। তো এখানে মাজারকে কেন্দ্র করে অনেকে দোকানের পাশে এরকম দোকানের মধ্যে বসে থাকে। তো এরই মাঝে একজনের সাথে আমরা কথা বললাম। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এখানে আসলাম। তো এখানে হচ্ছে অনেক মুরব্বীরা আছে। তো প্রতি শনিবার হয়তো এখানে সবাই একসাথে হয় সাপ্তাহিকভাবে। তো আমরা হচ্ছে এখানকার একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল মান্নান। আব্দুল মান্নান। তো আপনি তো মনে হয় এখানে অনেকদিন যাবতই আছেন, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে হযরত ফজলুল হক ফালুসা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু জিনিস জানতে যাচ্ছি। আপনার ওনার কারামতি সম্পর্কে আমাদের কিছু বলেন। কেরামতি কি বলতাম, আমার খালা আমি কি কামে লেগেছে। হ্যাঁ। আমার খালার নিয়ে উঠতেছে এরপর দা ইয়া কইছি যে হ্যাঁ তোরা হলো বহুমুখী বুঝ গিয়া হ্যাঁ গিয়া বুঝ গিয়া কিলাম সিয়া তো বুঝে 3টা তুয়া খালি দিল। হ্যাঁ যে কেমন নাম হ্যাঁ কইতা তোরা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরো ভালো থাকি আবার আসি। যাক, তো কাপড় টাপড় নিলাম হয়ে গেছে। কাপড় আমি আর তোরা নিলাম হইলে আমার লোক আছে দেখা এরপর দিলাম ভাই হিলা না করে আসছে। তো আমি কি খেয়াল লাগবে না। যাক, আলহামদুলিল্লাহ। সারা বছর উনি সবসময় রোজা রাখতো। ওখানে কে হইবি মানে কে হাত দিলে কি তাবার উঠবে অনেক নিয়ম। না না, উনি হচ্ছে আধ্যাত্মিক জগতের একজন ভালো মানুষ। আমরা ওনার নাম শুনছি, এই জন্য আমরা কিন্তু নরসিংদী থেকে আসছি। ঠিক আছে, আমার নানা বাড়ি কার আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আসলে ফালুসার মাজারের খুব কাছাকাছি আছি। আমাদের এখানে হচ্ছে অনেক দোকান বসছে প্রতি শনিবার। এখানে হচ্ছে অনেক মানুষ হয়। তো এই যে এখানে অনেক ভক্তবৃন্দ আসছে। সো আপনার নাম কি ভাই? আমি কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ, কবির হোসেন। কবির হোসেন, তো আপনি আসছেন কোথা থেকে? কোথা থেকে আসছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, ফালুসার মাজার দেখতে আসছেন। তো আসলে আমার মতো করে এখানে অনেক ভক্তবৃন্দরা আসে ওনার মাজার শরীফ জিয়ারত করার জন্য। তো আসলে আপনারও চাইলে আসতে পারেন, আইসা ওনার কুদরত সম্পর্কে আপনারা জানতে পারবেন। পিছনে হচ্ছে ফালুসার মাজার। এখানে হচ্ছে ওনার ভক্তবৃন্দ যারা এখানে হচ্ছে আসে। সো এই যে এখানে একটা ঘর, এখানে হচ্ছে তারা ই করে
আর এই যে পিছনে হচ্ছে ফালুসের মাঝে। আজকে ওয়েদারটা হচ্ছে অনেক ধুলাবালি অনেক বেশি, তারপরে হচ্ছে আমরা এখানে আসছি, এখানে অনেক মানুষ হচ্ছে আসতেছে, হয়তো আজানের পর মানুষ অনেক জমবে। তানভীর, তো যে এখানে খিচুড়ি রান্না হয়েছে দেখতে পাচ্ছেন, যদিও অনেক মানুষ প্রতি শনিবার হচ্ছে এখানে অনেক মানুষ হয়, রান্না চলতেছে, অনেক মানুষ এখানে, প্রচুর পরিমাণ মানুষ, ওনার যা ভক্তবৃন্দ যারা আছে সবাই হচ্ছে এখানে আসে। যে এখানেও আমরা দেখতে পাচ্ছি খিচুড়ির যে খিচুড়ি রান্না করছে যে গরম হয়ে আটু লাগবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক রান্না বান্নার কাজ চলতেছে, তো রান্না বান্না চলতেছে, খিচুড়ি রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের খিচুড়ির যেই রান্না করা যে জায়গাটা, এটা হচ্ছে এখানে। তো ওইখানে হচ্ছে আমরা স্থানীয় কিছু মানুষদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমরা কি একটু কথা বলতে পারি আপনার সাথে? তো আমরা আসলে আসছি নরসিংদীর মনোহরদি থেকে। তো আপনাদের এখানে যে সাপ্তাহিক যে উরুসটা হয়, এটা কি প্রতি শনিবার হয়ে থাকে? আচ্ছা, তো এখানে আপনাদের কিরকম আয়োজনটা কেমন হয়, মানুষ কেমন আসে, ভক্তবিন্দু কেমন আসে? সবাই মানুষ এখানে আমরা হচ্ছে আগরবাতি আর মোমবাতি নিলাম এখানে, বাজারে যাচ্ছে। আসলে এখানে হচ্ছে আপনার মোটামুটি অনেক ভক্তগুলো আসে। এখানে দেখতে পাচ্ছি যে তাবারক দিচ্ছে সবাইকে। তানভীর, তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে ভাইয়ের সাথে? হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো লাগতেছে তানভীর। এখানে হচ্ছে খাবারের যে সিরিয়ালটা, সব সিরিয়ালের উপরে চলতেছে অবশ্য। সিরিয়াল ধরার পর পাইছো নাকি? তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমরা বাড়িতে আসার প্রিপারেশন নিতেছিলাম, চলে যাব। তো তানভীর হচ্ছে 2টা বালতি কিনে বাসার জন্য খিচুড়ি নেওয়ার প্ল্যান করতেছে। তো আমি বললাম ঠিক আছে, যাও তুমি নিয়ে আসো। আমি দাঁড়ায় ছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি ছিল, ফুলদারির বৃষ্টি ছিল এক কথায়। তো খুবই ভালো লাগতেছিল, সুন্দর একটা পরিবেশ, মানুষ, ভক্তকুল সব মিলে হচ্ছে খুবই সুন্দর ছিল। তো ফাইনালি হচ্ছে আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ। তো তানভীর খিচুড়ি নিয়ে নিল বাসার জন্য। তো সব মিলে হচ্ছে অনেক ভালো লাগছে আজকের এখানে আসার পর। তো অনেক মানুষ, এখানে অনেক মানুষ, এখানে হচ্ছে আমরা বের হচ্ছি, প্রচুর মানুষের সমাগম হয় প্রতি শনিবার এখানে ফালুসার মাজারে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ হচ্ছে এখানে করতেছে। আমরা চলে যাব, এটাতে হচ্ছে মানুষ, অনেক মানুষ এখানে জমে। তো আমরা হচ্ছে আবার চলে যাবো, ওই জন্য হচ্ছে আমরা একটা রিক্সার জন্য, টোটোর জন্য ওয়েট করতেছি। তো যাক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।